এখানে আরমানদা একটা লোককে গলায় শেকল জড়িয়ে মারছিল। দেখুন আরমানদার গলার উপর থেকেও শেকলটা গেছে, কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন আরমানদার গলা থেকে সেই শেকলটা তো গায়েব হয়ে গেছে। মিখাইলদা এখানে যে ঘুষিটা মারলো, দেখুন বাঁদিকে দাঁড়িয়ে থাকা লোকটার গায়ে তো লাগেনি, কিন্তু দুজনেই পড়ে গেল। 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। এখানে এই সোয়েটার অফিসারটা কতগুলো গুলি চালালো, এতক্ষণে তো পুরো ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা, কিন্তু যাকে গুলি চালালো তার বুকে দেখুন মাত্র একটাই গুলি লেগেছে। বাকি সব গুলিগুলো কোথায় গেল রে বাবা? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এখানে দাঁড়িয়ে থাকা সব কটা লোকের হাতে বন্দুক আছে। মিখাইলদা যখন ওদের সামনে আসছিল তখন ওর হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু হাতে একটা কাটা মুন্ডু ছিল। আর ওরা এই সিনটা দেখেই যে যার মতো ছুটে পালালো, কেউ কেউ তো বন্দুক ফেলে রেখেই ছুটেছে। আরে ভাই, তোমাদের হাতে তো বন্দুক ছিল, তোমরা চাইলেই তো মিখাইলদাকে উড়িয়ে দিতে পারতে। क्या गुंडा बनेगा रे तू? বাসটা ব্লাস্ট করার সময় এখানে কোনো অফিসার অত প্যানিক করলো না যতটা সোয়েটের হেড প্যানিক করলো। একটা লোকে তো ধাক্কা মেরেই ফেলে দিল ভয়তে। এখানে কত কেউ বসেছিল তারাও ভয় পেল না অতটা, আর যে দাঁড়িয়েছে লোকটা ও তো একদমই নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। আর এই সোয়েট টিমের হেড হয়ে এত ভয় পেয়ে গেল। তাহলে বলো, মিখাইলদা এই চেয়ারটা নিয়ে একটা লোকের গায়ে ঠাস করে মারলো, তো চেয়ারটা লোকটার গায়ে ভাঙার ফলে স্বাভাবিকভাবেই চেয়ারের ভাঙা টুকরোগুলো নিচে পড়ে থাকবে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় দেখুন নিচে থেকে চেয়ারের ভাঙা টুকরোগুলো গায়েব হয়ে গেছে। এইটাও সম্ভব? এই সিনে মিখাইলদার সঙ্গপাঙ্গরা কতগুলো গুলি চালিয়ে এই দুটো লোককে মেরে দেয়। এবার আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। দেখুন যে লোকগুলো গুলি খেয়ে পড়ে গেছে তাদের গা থেকে এক ফোঁটাও রক্ত বেরোচ্ছে না। সারে মিলকে হামকো পাগল বানা রে মা। এই সিনে আমাদের মিখাইলদার পেছনে দেখুন কেউ নেই, কিন্তু মনিটরে যখন আমরা দেখি দেখুন মিখাইলদার পেছনে বন্দুক হাতে একটা লোক দাঁড়িয়ে আছে। আবার যখন সামনাসামনি দেখি দেখুন এই লোকটা গায়েব হয়ে গেছে। আরে বাবা, এই লোকটা কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। कौन है ये लोग? এখানে এই বাসটা দেখুন এই ফুটপাতের থেকে কতটা দূরে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন বাসটা ফুটপাতের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। ठीक बोलेছো। লাল ড্রেস পরা বন্দুক হাতে এই লোকটাকে দেখুন এই বড় স্ক্রিনের কতটা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সিনটাই যখন আমরা মনিটরে দেখি দেখুন এই লোকটা জায়ান্ট স্ক্রিনের কতটা সামনে এসে দাঁড়িয়ে আছে। পিছে দেখো, পিছে।